মনোনয়ন যাচাই বাছাইয়ের ক্ষেত্রে সর্বশেষ যে ঋণ খেলাপিদেরকে যে সুবিধা দেওয়া হয়েছে এটা তো খুবই দুঃখজনক। কারণ এই ঋণ খেলাপি দিয়ে নির্বাচন করে দেশের স্বার্থ সংরক্ষণ করা এটা কোনোভাবেই সম্ভব নয়। অতীতে এই জাতীয় সুবিধাবাদী লোকদের জন্য, ঋণ খেলাপিদের জন্য এই দেশের প্রচুর সম্পদ দেশের বাইরে চলে গেছে, জনগণের সম্পদ নষ্ট হয়েছে। তো তারপরে আরও কিছু ধোঁয়াশা আছে। এখন আমাদের কাছে নিরপেক্ষ মনে হয় নাই। ইলেকশন কমিশনের সামনে একটি রাজনৈতিক দলের যে ছাত্র সংগঠন তারা অবস্থান গ্রহণ করে যে প্রেশার সৃষ্টি করেছিল সেটা খুবই অন্যায় এবং অনৈতিক, এবং যে তিনটা দাবি যেটা করেছিল সেটা দেশের জনগণের স্বার্থ বিরোধী। আপনারা সকলেই জানেন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নির্বাচন বন্ধ করা। আমরা তো জুলাই বিপ্লব করলাম কোন নির্বাচন বন্ধ করার জন্য নয়, বরং নিয়মিত নির্বাচন অনুষ্ঠান হবে এই জন্য করেছি। তারপরে এই প্রবাসীদের ভোটার এটা ব্যালটে ভোট, এটা তো আমাদের দীর্ঘদিনের স্বপ্ন। একটা মানুষ দেশের নাগরিক, দেশের বাইরে থাক দেশের ভিতরে থাক, ভোট দেওয়ার অধিকার তার সকলের সমান। তো এইটা নিয়ে তাদের আপত্তি, ঋণ খেলাপি নিয়ে তাদের আপত্তি, এগুলো সবই জনবিরোধী পদক্ষেপ। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে পরিবর্তনের সম্ভাবনার সৃষ্টি হয়েছিল এবং মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছিল, স্বপ্নের সৃষ্টি হয়েছিল, সেটা হলো অতীতের পেশিবাদী ব্যবস্থার বিলোপ করে নিয়মতান্ত্রিক উপায়ে, গণতান্ত্রিক পদ্ধতিতে নিয়মিতভাবে সরকার পরিবর্তন হবে। জনগণ তাদের ভোটের অধিকার প্রয়োগের মধ্য দিয়ে তাদের পছন্দের সরকার গঠন করবে। এই জন্য আমরা আসন্ন নির্বাচনে চাই একটা পরিবর্তন আসুক। আমরা পরিবর্তনের স্বপ্ন দেখাচ্ছি মানুষের সামনে।